আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। আপনাদের সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন। আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে, মুসলমানের ৭৩ দলের মধ্যে গোপনবাদী ও আধুনিক গোমরাহ ফিরকা ৯টি। এর মধ্যে একটি হলো ইয়াহিয়া ফিরকা। এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি হাদিস মুবারক আপনাদের সামনে উপস্থাপন করছি। যে হাদিসে বলা হয়েছে, বনি ইসরাইলের মধ্যে ছিল ৭২ দল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩টি। একটি দল হবে জান্নাতে এবং বাকি ৭২টি দল হবে জাহান্নামের অন্তর্ভুক্ত। প্রিয় বন্ধুগণ, যে দলটি জান্নাতি হবে সে দলটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা একরাম যে পথ অনুসরণ করেছেন সে পথই হচ্ছে প্রকৃত জান্নাতের পথ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এ পথে থাকার সকলকে তৌফিক দান করুন। এবং যারা ভ্রান্ত ফিরকা তাদের নিয়ে আমরা এই চ্যানেলে ভিডিও আপলোড করতেছি। প্রিয় বন্ধুগণ, ঈমান ও আকীদার ক্ষেত্রে অবশ্যই ভিডিওগুলো গুরুত্বপূর্ণ। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আজকে যে বিষয় আলোচনা হবে, জাহান্নামী ৭২ ফিরকার একটি ফিরকা ইয়াহিয়া ফিরকা। এর উৎপত্তি প্রথমে থাকছে ভূমিকা। ইসলামের ইতিহাসে বহু ভ্রান্ত ফিরকা উদ্ভব হয়েছে। তাদের মধ্যে একটি হলো ইয়াহিয়া ফিরকা, যা গোপনবাদী ও আধুনিক গুমরাহ ফিরকার অন্তর্ভুক্ত। এই দল নিজেদেরকে ইসলামের সঙ্গে সম্পৃক্ত দাবি করলেও তাদের বিশ্বাস, আকীদা ও কর্ম ইসলামী শরিয়া ও আহলুস সুন্নাহ ওয়াল জামায়ের পথ থেকে সম্পূর্ণ বিচ্যুত। ইসলামের মৌলিক ভিত্তি তাওহীদ, রিসালাত ও আখিরাত, এসবের উপর সন্দেহ সৃষ্টি করাই তাদের মূল উদ্দেশ্য। দ্বিতীয় প্যারা, ইয়াহিয়া ফিরকার উৎপত্তি ও ইতিহাস। ইয়াহিয়া ফিরকার উৎপত্তি মূলত মধ্যপ্রাচ্যের গোপনবাদী চিন্তাধারা থেকে। এরা ইহুদি ও খ্রিস্টীয় দর্শনের সাথে কিছু ইসলামী ট্রাম মিশিয়ে নতুন এক মতবাদ গড়ে তোলে। তাদের প্রতিষ্ঠাতাদের মধ্যে ইয়াহিয়া নামধারী কয়েকজন নেতা ছিলেন, যাদের নামে ফিরকার নাম করা হয়। ঐতিহাসিকরা উল্লেখ করেন, এরা মূলত ইসলামী শরিয়াকে অবজ্ঞা করে গোপন ইমাম ও আধ্যাত্মিক ব্যাখ্যাকে প্রাধান্য দিত। তৃতীয় প্যারা, আকীদা ও বিশ্বাস। ইয়াহিয়া ফিরকার বিশ্বাসের মধ্যে উল্লেখযোগ্য হল, নবী ও রাসূলদের চূড়ান্ত বার্তাকে অস্বীকার করে তারা দাবি করে এখনও গোপনে নবী আসতে পারেন। কুরআনের জাহিরি অর্থকে অস্বীকার করে কেবল গোপন বা বাতিনি ব্যাখ্যা গ্রহণ করে আল্লাহর সাথে সৃষ্টির একীভূত হওয়ার ধারণা পোষণ করে। আখিরাত, জান্নাত, জাহান্নামের এই ধারণাকে প্রতীকী বলে দাবি করে। এগুলো সরাসরি ইসলামের মৌলিক বিশ্বাসের বিরুদ্ধে। চতুর্থ প্যারা, ইবাদত ও কর্মপদ্ধতি। ইয়াহিয়া ফিরকার লোকেরা সালাত, সাওম, জাকাত, হজের মতো ফরজ ইবাদতকে অস্বীকার করে। তারা বলে এসব কেবল বাহ্যিক রূপ, আসল হলো হৃদয়ের গোপন জ্ঞান। বাস্তবে তারা ইসলামের 5 স্তম্ভকে বাতিল করে নিজেদের বানানো আধ্যাত্মিক আচারকে ইবাদত হিসাবে প্রচার করে। পঞ্চম প্যারা, তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। আল কুরআন সূরা বাকারার 43 নম্বর আয়াত। ইয়াহিয়া ফিরকার মতো যারা এসব ফরজকে অস্বীকার করে তারা আল্লাহর সরাসরি হুকুম অমান্য করে।
ষষ্ঠ প্যারা, হাদিস দ্বারা প্রমাণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি 5টি: আল্লাহর একত্ব সাক্ষী প্রদান করা, সালাত কায়েম করা, জাকাত প্রদান করা, রমজানের রোজা রাখা এবং হজ করা। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এরা এসব অস্বীকার করে তারা ইসলামের ভিত্তি ভেঙে ফেলেছে। সপ্তম প্যারা, আহলুস সুন্নাহ ওয়াল জামা এর ইমামদের মতামত। ইমাম আশআরী রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি শরিয়ার কোনো ফরজ অস্বীকার করবে সে ইসলামের বাহিরে। ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি কোরআনের জাহিরি অর্থ অস্বীকার করে কেবল গোপন ব্যাখ্যা গ্রহণ করে সে বাতিনি, আর বাতিনিরাই ইসলামের বাইরে। ইসলামী ঐতিহাসিকবিদ ইবনে খলদুন রহমতুল্লাহ আলাইহি বলেন, তাদেরকে ধর্মের নামে গোপন কুফরি চালানোর লোক হিসাবে আখ্যায়িত করেছেন। অষ্টম প্যারা, সত্য সুফিদের সম্মান। প্রকৃত সুফিগণ যেমন আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি সর্বদা শরীয়তের প্রতি অটল ছিলেন। তারা বলেন, যে শরিয়া ভাঙে সে কখনো সুফি হতে পারে না। ইয়াহিয়া ফিরকার মতো ভ্রান্ত গোষ্ঠীগুলো সুফিবাদের নামে ইসলামের ক্ষতি করছে। তাই প্রকৃত সুফিদের সম্মান করা এবং ভ্রান্ত সুফি ও গোপনবাদীদের প্রত্যাখ্যান করা অপরিহার্য। নবম প্যারা, আধুনিক যুগে ইয়াহিয়া ফিরকা। আজকের যুগে ইয়াহিয়া ফিরকার অনুসারীরা বিভিন্ন অঞ্চলে মিস্টিক ইসলাম, আধ্যাত্মিক ইসলাম ইত্যাদি নামে পরিচিত। তারা তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে কোরআন সুন্নাহর বিকৃত ব্যাখ্যা দেয়। ফলে মুসলিম সমাজকে সতর্ক থাকা প্রয়োজন। দশম প্যারা, উপসংহার। ইয়াহিয়া ফিরকায় একটি গোপনবাদী ও ভ্রান্ত দল, যারা ইসলামের মৌলিক আকিদা ও ইবাদতকে অস্বীকার করে। ফলে মুসলিম উম্মার জন্য করণীয় হলো কোরআন ও সহিহ হাদিসের জ্ঞান দৃঢ়ভাবে আঁকড়ে ধরা, আহলুস সুন্নাহ ওয়াল জামা ইমামদের দিক নির্দেশনা অনুসরণ করা, সত্য সুফিদের সম্মান করা এবং ভ্রান্ত সুফিবাদ ও গোপনবাদী ফিরকা থেকে দূরে থাকা। প্রিয় বন্ধুগণ, অবশ্যই আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে চলতে হলে সঠিক এবং নির্ভুল পথেই চলতে হবে। কুরআনুল কারীম হচ্ছে এ বিশ্বের মহাগ্রন্থ, যে গ্রন্থের প্রত্যেকটি আয়াতেরই বাহ্যিক অর্থ আছে। বাহ্যিক অর্থ অস্বীকার করলে তার ঈমান থাকবে না। তাই আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ অনুসরণ করলে অবশ্যই কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মুখ থেকে নিঃসৃত সহিহ হাদিসগুলোকে আমরা আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে কাজে লাগাতে হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈমান আমল রক্ষা করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।